আর 1 বছর লাগবে স্ক্রিনে আসতে। আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও উইল প্লে দ্য রোল আপাতত, কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে, আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে, কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনিই করবেন। বছরখানেক লাগবে স্ক্রিনে আসার জন্য। এবার সেলুলয়েডের পর্দায় দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করে ছাত্রছাত্রীদের একথা জানালেন সৌরভ গাঙ্গুলি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শঙ্কর কুমার নাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আড্ডায় সৌরভ তার ক্রিকেট জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করেন। তিনি বলেন, পরিশ্রমের বিকল্প নেই, ভাগ্যেও কঠোর পরিশ্রমের ফল। এক ছাত্রী তার শৈশবের পছন্দ জানতে চাইলে সৌরভ মজা করে বলেন, আমার ব্যাট আর বলই ছিল আমার প্রিয় সঙ্গী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌরভকে সংবর্ধিত করে এবং তার একটি প্রতিকৃতি উপহার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এবং পুলিশ সুপার সায়ক দাস। শেষে সৌরভ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই। এক ছাত্রী সৌরভ গাঙ্গুলিকে সিনেমাতে অভিনয় করার কথা জিজ্ঞাসা করলে সৌরভ গাঙ্গুলি বলেন, আর 1 বছর পর আমার নতুন সিনেমা আসতে চলেছে, ফিল্ম ডিরেক্টর রাজকুমার রাওয়ের হাত ধরে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল, ওখানে অনেক ছাত্রছাত্রীর মধ্যখানে পৌঁছতে পেরে আমি খুব আনন্দিত। তাই হয়তো এখানে আসতে দেরি হয়েছে। এখানে বর্ধমান ডিস্ট্রিক্টকে আমার অনেক ধন্যবাদ সংবর্ধনা দেওয়ার জন্য। সিএবির অনেক অফিস বেয়ারার আছেন, শ্রীমন্তবাবু আছেন, আশিসদা আছে, আমাদের বামাদা আছেন, বাপ্পাদা আছেন, সন্টাই আছে, সৌমেন্দু, সঞ্জয়, ভাদুড়িদা মুর্শিদাবাদ থেকে, প্লাস এই বর্ধমান জেলার যারা সমস্ত সবাই খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। বহুদিন ধরেই পীরদা আমাকে বলতেন, আমি সেই 2015 সালে প্রথম সিবির সভাপতি হই, তখন থেকেই বলতেন একবার বর্ধমানে যেতে হবে। তাই আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা ভালো থাকবেন। আমি জানি আজকে এই বৃষ্টি বাদলার দিনে সবাই এসে পৌঁছয়নি, তাই যেটুকু মানুষ যারা আছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা। বর্ধমান পশ্চিমবাংলার একটা বৃহত্তম জেলা, আমি জেলা মনে করি না, কারণ আমি যখন গাড়ি করে আসছিলাম তখন এত দোকান পাট, মানুষ, ব্যবসা বাণিজ্য দেখে আমি গাড়িতেই জিজ্ঞেস করছিলাম যে এখানে নিশ্চয়ই মানুষ ভালোভাবে জীবনযাপন করেন, নাহলে এত কিছু এখানে দেখা যেত না। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ধমান খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর আশা করি এখান থেকে, জেলা থেকে যেমন প্রচুর খেলোয়াড় বাংলার হয়ে দেশের হয়ে খেলে, ঋদ্ধিমান সাহা খেলেছে, উনি শিলিগুড়ির মানুষ, মনোজ তিওয়ারি হাওড়ার মানুষ, প্রচুর জেলা থেকে প্লেয়াররা যায় ক্রিকেট ফুটবল মিলিয়ে। তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে, সুমন দাস খেলেছে বর্ধমান থেকে, তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জেলার সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের সমস্ত সাহায্য সহযোগিতা যাতে সেন্ট্রাল বডি থেকে পাওয়া যায়, এতদিন পেয়েও এসছে, ভবিষ্যতে যাতে পাওয়া যায় সেটাই সিএবিকে দেখতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কখনো। নমস্কার। মাঠটা খুব সুন্দর, এখানে ক্রিকেট ফুটবল দুটোই হয়, তো দুটোই খেলা হয়। মাঠটা খুব সুন্দর, আর আশা করি আপনারা খেলাধুলো সবাই উপভোগ করেন। নমস্কার, ভালো থাকবেন। আর বলবো না, আমাকে যা দিয়েছে তাতে। হ্যালো স্যার, একটা জিনিস বলবো আপনার কাছে, আমাদের জেলার তরফ থেকে আপনার যে আমাদের মাঠে যদি বোর্ড ম্যাচ দিতে পারেন, যদি 1-2টো বোর্ড ম্যাচ দিতে পারেন, তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা তৈরি। আমাদের মাঠ আছে, এখানে 5 স্টার হোটেল আছে, আমাদের ট্রান্সপোর্ট খুব ভালো, পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা খুব দায়িত্বশীল, সর্বোপরি আমাদের সকলের অভিভাবক খোকন দাস মাথার উপর আছে। আর বেশি চাওয়া হবে যদি একটা ফ্লাড লাইটের অ্যারেঞ্জমেন্ট করে দেন।
দেখুন আমি চাই সবার কাছে, আপনার কাছে চাইলাম, লাইটটা বলবে, লাইটটা দিয়ে দেবে এখন। আমরা ওনার অনুমতি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। আপনাকে হ্যাঁ